স্যারটা কোনো খবর করতে পাইছি না, স্যারটা যে কোনো গেল দেখি ফোন দিয়ে 1 মিনিট। হ্যালো, হে বেটা কই তুই? আলি বোতলে হইতা দেখা টুনটুনালে চলবো, তাড়াতাড়ি আমার সাথে 1 মিনিটের ভিতরে শ্মশানঘাটে দেখা কর। না আমি কিছু শুন পাচ্ছি না, তুই তাড়াতাড়ি দেখা কর। ঠিক আছে আ। বস আসসালামু আলাইকুম। লেট হয়ে গেছে গা। আর আমি এখন ফোন দিয়েছি, এত লেট হলো কেন লেগিয়া? রাস্তাঘাটে জাম, রাস্তাঘাটে যাম, গাড়ি ঘোড়ার সমস্যা। খালি হইতেই যাইস, হইতে থাকলে কামাই হইব। আনে ফোন দেওয়ার সাথে সাথে তো চলে আসি। আমার রোজগার করা বাদ দিয়ে তাহলে তা কামার করা বাদ দিলে চলবো? বাদ দিলে চলবো, দেখে তো খালি বোতলে হইতে থাকস। বউ লোকে না থাকলে বউ তো আরেক বেটা লোকে যাবো কা। বোতলে খালি হইতে থাকলে দিন যাইবো। দিন যাবো কোনোরকম গেলে গেলো। হেমন করে দিন যাইতো না, কামার চল দিই সামনে যায় কোনো মোকাল টোকাল পাই নাকি। যান চালাই যাক। আসলাম পার্কে ঘুরতে, এখন চারদিকে দেখি শুধু ওয়াও আর ওয়াও, খালি জুড়ায় জুড়ায়। হ্যাঁ না, আমি একা মানুষ, আমি কি করবো? দেখ আমি একটা টিকটক বানাই কয়েকটা। রাজনীতি যদি জনমানুষেরই সেবা হয়, তবে এক নেতার কাছে যেতে কেন লাগে ভয়? কেন আজ প্রতিনিধি নিয়ে ঘুরে প্রটোকল? কাছে পানি দিবে না কেউ, কিন্তু সবাই খাবে ফল। মক্কেল তো একটা পাই আছি। কই ওই যে হ্যাঁ আসলে তো নদী যাই। করতে শিখি না, দু চোখ আছে দেখি না, হাসপাতালে ব্যবসা চলে, রোগী হইলে বুঝে। আরে ভাই, ভাই আপনার কাছে কি ম্যাচ হইব ভাই? এ ভাই ম্যাচ হবে আপনার কাছে? ম্যাচ তো অবশ্যই আছে, কিন্তু আমার কাছে ভিড়ি নাই, বুঝছেন? অনেকক্ষণ ধরে টিকটক করতেছি, কিন্তু কি কই গেল? বিড়ি এই বিড়ি কি তোর কাছে নাকি? ম্যাচ আছে কিন্তু বিড়ি নাই। ও তুই কবি না আজ আমার পকেটে। আচ্ছা ভাই তাহলে বিড়িটা আপনি জ্বালান। ভাই ও কারণে এই অনেকক্ষণ ধরে ঘুরতেছি, বুঝছেন? এই যে বিড়ি পাইতেছি না। তাহলে ভাই বয়ে নেই, বয়া বিড়িটা খাই। বয়ে খাবা? হ্যাঁ বয়ে খাই। আচ্ছা রিল্যাক্সে বয়ে খাই না। হ্যাঁ ভাই উপকার করছেন আমার, বুঝছেন? অনেকক্ষণ ধরে বিড়ি তৃষ্ণা পাইছে আমার। হ্যাঁ ভাই বয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ববার পাস না। তুই হেসে দেবো, তুই হেসে দেবো। ভাই তাহলে আপনারা থাকেন কই? আমরা ভাই পুরা এলাকা দিই। পুরা এলাকায় আপনাকে? পুরা এলাকায় গেটআপ দিকে বুঝতেছেন না? আপনারা প্রতাপশালী লোকই। আমি ভাই থাকি আপনাদের এলাকায় থাকি, চাকরি ছোটখাটো চাকরি বাকরি করি, গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের পোলাপান। স্যালারি কত পান? 8-9 হাজার টাকা। ও মেলাকে আর টাকাও তো না। আমি চাকরি বাকরি ছেড়ে দিছ? না এই যাচ্ছে বন্ধের দিনে একটু ঘুরবার নিয়ে পারিস। দেখ ভালোই। ও মাশাআল্লাহ ভাই, চেহারাটা ভালো। চেহারাটা ভাই ভালো। আমি কিন্তু টিকটক করি, টিকটকে আমার মোটামুটি ভালোই আছে। হ্যাঁ ভাই হ্যাঁ, ওই যে দেখছিলাম, ওই যে টিকটক, আমার টিকটক না? হ্যাঁ দেখছি চেহারা একেবারে মিলে গেছে গা। মিলে গেছে। ওই যে ভাইরাল হয়েছে ওইটার মতো দিয়ে হাসিতেছে। আমরাও ভাবছি রে পাই গেছি। রসাই তুই ভাই এই টান দেন টান দেন। তাহলে বিড়ি যে দিলেন, বিড়িটা কি বিড়ি নাকি? আরে ভাই এটা স্টার সিগারেট, আই না মানে খান ডারবি হলিও মাথাটা একবারে ধরে গেল গা। স্টার, আরে হয়তো ডারবি খাই না হলে হলিও খাই। এটা স্টার সিগারেট খাইলে তাহলে মাথা ধরবো কি? বাস নাটাও কেমন যান? না ভাই স্টার সিগারেট। স্টার তুই স্টার খাস না, এলে যে মাথাটা বাস নাটাও কেমন যান, আবার মাথা তো ধরে গেল গা। জোরে টান দেন, টান দেন। বই খাইস না, তাড়াতাড়ি কাম শেষ কর। এবারে সোশ্যাল মিডিয়া লুক বেটা, পরে বেটা ধরা পাইলে আবার জামিন পাবো, ম্যাচটা লইলো। ঠিক আছে আর কিছু না, আর কিছু না। লল বাকি বাকি এন্ডা 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 বরাবর তো সব খালি যে বোতলে হইতে থাক। এই যে ফোন দিয়ে যে তোরা প্রতিদিন নিয়ে লাগে, এই যে দেখছস যে আজকে তো গেলাম, যে মোবাইলটা কত দামি দেখছস, এই মোবাইলটা আসলে কত দিতে হবো হিসাব করছস? আজকে মোবাইল দেখতে সব ফুর্তি করি। হ্যাঁ যাই কি রে কেডা এটা? এই ভাই এনে হইতে রইছ না, এত রেডি আদার টিকেট কাটিয়া এই পার্কে মাস হইতে থাকে। পার্কে মাসে আয় ঘুরা লাগে আপনি এনে হইতে রইছেন। এই ভাই, এই এই ভাই কি সে আপনি এনে হইতে রইছেন মিয়া? টিকেট কাটে নাকি না মাংনা ঢুকছেন? এই না ঘুমাইতেছেন? আমি কই ওই মানে আপনি আপনি পার্কে আরে ভাই পার্কেই তো আছি, আমি আবার হুয়ে রয়েছি কে? আপনি আমার হুয়াই দিয়েছেন কি লেগা? ভয় দিছি আমি, তো আপনি ডাকতাছি যে এত টিকেট কেটে পার্কে ঘুমাইতেছে, ঘুমান বাসা ঘুমান না। ওই দুজন কই? আর আরো দুজন যাইছিল, এই দুজন কই? কই এত আমি তো দেখলাম আপনি না হইতে রইছেন। আমি আয়া একটু বাতাস কম হয়েছি বাতাইলাম, আই দিয়ে আপনি হইতে রইছেন।
কিরে আমার মোবাইল টিকটক করলাম মাত্র, মোবাইল মানি ব্যাগ কোনো কিছুই নাই, আজব। কি কইন এগুলা? আরে ভাই আমি টিকটক করতেছি, হ্যাঁ টিকটক করতেছি, দুইটা লোক আইলো, কয় ভাই আপনার কাছে ম্যাচ আছে। তা আমি আবার বিড়ি খাই, ম্যাচ সব সময় থাকে, কিন্তু বিড়িটা আমি পার্কের ভিতরে ঢুকাই নাই, যে পার্কের ভিতরে বিড়ি নেওয়া নিষেধ কিনা, হ্যাঁ এটা ভাই ভাই ঢুকাই নাই। দুইটা লোক আইলো, কয় যে আমার কাছে বিড়ি আছে, ম্যাচ নাই, তাহলে দেন 3 ভাই মিলা খাই। এ ভালো কথা, বিড়ি খুর মানুষ, হ্যাঁ এর কথায় পড়ে গেলাম গা, যে দুইটা আনতাও দুইবার পাবো, এক হাতে বিড়ি খাবার। আমি বিড়ি খাইতে খাইতে কইলাম যে ভাই আপনি করে বিড়িয়া ভাগে এবার পাস না গে, কি বলছে কি সমাচার, আমি দুইটা দিয়ে নাই। তখন আপনি ডাইকা তুললেন আমার মোবাইল নাই। হাই রে সব নষ্ট করে আছে। আমরা তো দিই যে চিন্তাকারী এত পড়ছুন এই পার্কে এই চিন্তাকারী ঢুকছে আপনার। আপনি মুখ দেখলে বিশ্বাসই করবেন না, এই লোকেরা এই কাম করে। ন্যাচারাল চেহারা, মানে ভালো লোক, চেহারা ছবিতে মানে বোঝা যায় না যে এই লোকটা। এগুলা লোক যদি এগুলা কাম করে আমরা কই যাম ভাই? আরে ভাই কই না, এই সমাজটাই নষ্ট হয়ে গেছে গা। এই যে পোলা পানে খালি নেশা করে, নেশা করার টাকা পায় না দেখে চিন্তায় ডাকাতি চুরি মুড়ি করে। আপনারা এই পালায় আছে আজকে আমাদের আছে। আমি শেষ। এই কয়টা টাকা বেতন ভাই ভাই, কত কষ্ট করে টিকটক করার জন্য একটা মোবাইল কিনলাম ভালো, 4-5 মাস কম খাইয়া এটা টেয়া সেভ করে ওইটা টেয়া সেভ করে একটা মোবাইল কিনলাম 15-20 হাজার টাকা। এই মোবাইলটাও নিয়ে গেল। এই গরিব মানুষ এখন আমরা জন্মুখী ভাই ভাই, আমরা মধ্যবিত্ত মানুষ, গার্মেন্টসে চাকরি করে খাই ভাই। এটাই তো কথা রে ভাই, কি কমু এই বাংলাদেশটা কেমন জানি নষ্ট হয়ে গেছে গা। সরকার খালি যখনকে নির্বাচন আয় তখনকে খালি প্রতিশ্রুতি দিয়া বেড়ায় যে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। বাংলাদেশ তো সন্ত্রাসে ভরা, পার গিয়ে যায়ও শান্তি নাই, হেনেও সন্ত্রাসী, হেনেও চাঁদাবাজি, হেনেও ছিনতাইকারী। এগুলা কবে কমবো ভাই এই দেশ থেকে? এই দেশ থেকে এইগুলা কমা সম্ভব না, কারণ বাংলাদেশে যেটাই কয় এটা বিপরীত হয় সবসময়। নেতারা খালি আশ্বাস দেয়, আশ্বাস আর পূরণ করে না। সর্বনাশ করে গেছে ভাই, আমার একবারে শেষ। আমার কোনো কিছু আর বাকি থাকলো না ভাই। গার্মেন্টসে চাকরি করে আপনি বুঝেন, গার্মেন্টসে চাকরি কত কষ্টের, কয়টা টাকা এটা হয়তো করে মাইরা দেন নাকি? আপনার রাত দিন পরিশ্রম করে কয়টা টাকা ভাই, এইটা হয়তো আর মাইরা দিলি। ওগুলো কি আত্মাও আছে, এত সুন্দর মানুষ জোয়ান, ওরা তো কাম করে ভাত খাবার পাস না ভাই। এগুলা কয়ে লাভ নেই ভাই, এগুলা আজকাল অহরহ করতেছে, যে কোনো জায়গায় এইসব ঘটনা ঘটে। আচ্ছা যাই হোক ভাই, আপনি আমার উপকার করছেন না, আমার আর এলা উপকার করুন। আমার একটা রিক্সা তুলে দেন, আমি একটু বাদ যাই, মায়ের সন্তান তাও মায়ের কুলে যাইতে পারবো। আপনার আগাই দিই কি করুন যাই ভাই। হোক, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে মনে হয় আমি মায়ের সন্তান মায়ের কুলে যেতে পারবো।